আজকে আমি ক্লাস 8 এর কোষে দেখি 19 অঙ্কগুলি করাবো। এই অধ্যায়ের নাম হলো তোমাদের সমীকরণ গঠন ও সমাধান করতে হবে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বোঝাবো। ভিডিও শেষ পর্যন্ত থেকো, আশা করি অঙ্কগুলি বুঝতে পারবে। দেখো, এক দাগের অঙ্কটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি পড়ছি। সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখা সংখ্যাটি লিখি। তোমরা প্রশ্নটি একবারে না বুঝতে পারলে 2 বার 3 বার পড়বে। দেখো, আমি ভেঙে ভেঙে তোমাদের বোঝাচ্ছি। সীমা একটি সংখ্যা লিখেছে, ঠিক আছে, আমরা তো সংখ্যাটি জানি না, তাহলে সীমা একটি সংখ্যা লিখেছে, সেই সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে, তাহলে ধরো সীমা একটি সংখ্যা লিখেছে x, আমরা ধরে নেব এর দ্বিগুণ, তাহলে x এর দ্বিগুণ কি হবে? 2 দিয়ে গুণ, অর্থাৎ 2x। এবং কি বলেছে? দ্বিগুণের সঙ্গে 2 যোগ করব, তাহলে দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলাম, তাহলে এই দ্বিগুণ, তাহলে দ্বিগুণের সঙ্গে 2 যোগ করা বোঝো, তাহলে দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলাম। আবার কি বলেছে? যোগ করলে যেটা হবে বা যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে, অর্থাৎ এই সংখ্যাটির 3 গুণ, তাহলে সংখ্যাটির 3 গুণ 3x। 3 দিয়ে গুণ করলাম, 3 গুণ মানে 3 গুণের চেয়ে 5 ছোট, তাহলে 5 ছোট বলতে কি? 5 বিয়োগ করতে হবে। এইটা হবে সমীকরণ। যা হয়, তাহলে যেটা হয় সেটা কি আমরা সমান সমান দিয়ে লিখি উত্তরটা, তাই না? কিছু হয় তাহলে সমাধান করে সমীকরণটা আমরা কি সমান সমান দিয়ে লিখি, তাই তো? তাহলে বলেছে, আমি আবারও একবার প্রশ্নটা পড়ে শোনাচ্ছি তোমাদের। সীমা একটি সংখ্যা লিখেছে, তাহলে কত লিখেছে আমরা জানি না, x ধরে নিলাম। ক্লিয়ার? লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, তাহলে এই হলো, এটা হলো 2x, টা হলো দ্বিগুণ, দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলাম, তাহলে পেলাম 2x + 2। তাহলে দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয়, তাহলে যা হয় অর্থাৎ সমান সমান দিয়ে যা হয় বা সেটা যেটা পাবো, তাহলে সেটা সমান সমান দিয়ে লিখবো। তাহলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। সংখ্যাটির 3 গুণ, অর্থাৎ এই সংখ্যাটির x এর ইনিশিয়ালি যেটা ধরেছিল, প্রথমে যেটা সংখ্যাটি লিখেছিল, এর 3 গুণ অর্থাৎ 3x। 5 ছোট, 5 ছোট মানে 5 বিয়োগ করলাম। ঠিক আছে? তাহলে এই সমীকরণটা আমাদের গঠন হয়ে গেল। এবার এখান থেকে সমাধান করতে বলেছে, অর্থাৎ x এর মানটা আমরা এখান থেকে বের করব। বোঝা গেল? এই অঙ্কটাই আমরা একটু কথার ভাষায় সাজিয়ে লিখব, লিখে লিখে করব। তাহলে তাহলে ধরি সীমার লেখা সংখ্যাটি x, সংখ্যাটির দ্বিগুণ, অতএব সংখ্যাটির দ্বিগুণ সমান সমান, দ্বিগুণ মানে কি? 2x। আমি একটা লাইনও স্কিপ দেব না, বাদ দেব না, তোমাদের আমি স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বোঝাচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত থেকো। তাহলে সংখ্যাটির দ্বিগুণ 2x এবং সংখ্যাটির 3 গুণও বলেছে, যে 3 গুণের থেকে 5 কম, তাহলে 3 গুণটা কি হবে আমরা নির্ণয় করে নিই। তাহলে সংখ্যাটির 3 গুণ অর্থাৎ 3x। বোঝা গেল এই পর্যন্ত? এইবার দেখো প্রশ্নানুসারে, তাহলে দেখো প্রশ্নানুসারে সমীকরণটি হবে, তাহলে সমীকরণটি কি হবে আমি এখানে করছি। দেখো, সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ, তাহলে দ্বিগুণ 2x, তাহলে 2x এর সঙ্গে 2 যোগ, ওকে, যা হয়, তাহলে সমান সমান সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 কম, তাহলে 3 গুণ 3x, 5 কম অর্থাৎ 5 বিয়োগ করলাম। তাহলে এটা হলো সমীকরণ 2x + 2 = 3x - 5। এখান থেকে আমরা x এর মানটা নির্ণয় করব। দেখো, বা তাহলে 2x, তাহলে এই 3x টা সমান সমান ডান দিকে রয়েছে, 2x এর পাশে নিয়ে আসবো, তাহলে এই 3x এর সামনে চিহ্নটা কি রয়েছে? প্লাস, তাহলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। ঠিক আছে? সমান সমানের ডান বাম দিকে কোনো সংখ্যা হোক, চলরাশি হোক, ঠিক আছে, স্থান পরিবর্তন যদি আমরা করি তাহলে তার চিহ্নটা কি হয়? পাল্টে যায়। অর্থাৎ গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, আর যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। বোঝা গেল? তাহলে যোগ চিহ্ন রয়েছে, যেখানে নিয়ে যায় না কেন, সমান সমান ডান দিকে নিয়ে গেলে বা বাম দিকে নিয়ে আসলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। 2x - 3x = 2, তাহলে এখানে পড়ে রয়েছে -5, এবং দেখো এই 2টা প্লাস ছিল, তাহলে -2 হবে। ঠিক? বা 2x থেকে -3x, তাহলে কি হলো? -x।
তাই না? তাহলে বর্ডার আগে যে চিহ্নটা থাকে সেটা বসাই এবং সংখ্যা রেখার সাহায্যে তোমরা যাচাই করতে পারো। তাহলে বোঝা গেল? -x = -7। এই মাইনাস আর মাইনাস কেটে গেল, সমান সমানে ডান বাম দিকে একই চিহ্ন যুক্ত রাশিগুলো বা একই চিহ্ন যুক্ত কেটে যায়। অতএব x = 7। তাহলে x এর মান পেলাম 7 এবং সমীকরণটা এটা। তাহলে উত্তরটা লিখবো, অতএব নির্ণেয় সমীকরণটি কি হবে? 2x + 2 = 3x - 5। এটা তোমাদের সমীকরণ। বক্স করে দিলাম এবং সীমার লেখা সংখ্যাটি সমান 7। বোঝা গেল? এটা হলো তোমাদের এক দাগের অঙ্কটি কমপ্লিট। আমি দুই দাগের অঙ্কটা একবারে করে দিই, তোমরা একসঙ্গে নোট ডাউন করে নিও। এই পার্টিশন করে দিলাম, ঠিক আছে? দেখো দুই দাগের অঙ্কটি কি বলেছে আমি পড়ছি, তোমরা স্ক্রিনে দেখো। তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা তিনটি লিখি। তোমরা প্রশ্নটা কিন্তু বারংবার পড়বে। আমি যদি বারংবার পড়ি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি একবারই পড়ছি। তাহলে দেখো, ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? ক্রমিক, স্কুলে তোমরা যখন এই স্কুলের কি রোল নাম্বারটা হয়, রোল নাম্বারের বাংলা হলো ক্রমিক। তাহলে ক্রমিক সংখ্যা মানে কি? পরপর। ক্রমিক সংখ্যা মানে কি? পরপর। তাহলে ক্রমিক সংখ্যা কি? 1 2 3, ঠিক আছে, এইভাবে হয়। এবার এটা দেখো, যদি আমরা এই মাঝের সংখ্যাটা ধরে নিই, ঠিক আছে, এখানে 2 রয়েছে কিন্তু আমি 2 দিয়ে বুঝাই, যখন আমরা অঙ্কটা করব চলরাশি ধরবো। তাহলে 2 রয়েছে। এইবার কি করব দেখো, এই মাঝের সংখ্যাটার আগের সংখ্যাটা, ঠিক আছে, আগেরটা কিন্তু পরেরটা নয়, আগের সংখ্যাটি কত রয়েছে? 1। তাহলে এই 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত পাবো? 1, তাই না? এই 1 পেলাম কি? আগের সংখ্যাটি। অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে এই মাঝের সংখ্যাটা থেকে যদি আমরা 1 বাদ দিই, অর্থাৎ মাঝের সংখ্যা 2 রয়েছে, 2 থেকে 1 বাদ দিলে আমরা পাবো আগের সংখ্যাটি। আবার দেখো একইভাবে এই মাঝের সংখ্যাটি, অর্থাৎ মাঝের সংখ্যাটি 2, 2 এর সঙ্গে যদি 1 যোগ করি আমরা, তাহলে কি? পরের অঙ্কটি পাবো বা পরের সংখ্যাটা পাবো, তাই না? তাহলে একবার এই মাঝের সংখ্যাটা আমরা ফিক্স ধরে নিয়ে একবার 1 বিয়োগ করলে আগের সংখ্যাটি পাচ্ছি এবং মাঝের সংখ্যাটি ফিক্স ধরে নিয়ে এর সঙ্গে 1 যোগ করলে পরের সংখ্যাটি পাই। তাহলে যদি এরকম যদি থাকে 1 2 3 4 5, এইবার দেখো এই 4টাকে ধরি বা 3টাকেই ধরে দেখাচ্ছি, ধরো মাঝের সংখ্যাটি 3। এইবার 3 থেকে আমরা 1 যোগ করলে কি হবে? 3 এর সঙ্গে, ঠিক আছে, 3 এর সঙ্গে 1 যোগ করলে 4, এই দেখো পরের অঙ্কটি পেলাম। আবার 3 এর সঙ্গে 1 বিয়োগ করলে 2, এই দেখো তার আগের অঙ্কটি পেলাম। একইভাবে এভাবে সিকোয়েন্সে চলতে থাকে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এইবার দেখো অঙ্কটি করি, এটা মুছে দিলাম। তাহলে আমরা ধরি, তাহলে কি ধরি? মাঝের সংখ্যাটি x। তাহলে দেখো, অতএব আগের সংখ্যাটি কি হবে? তাহলে আগের সংখ্যাটি সমান সমান, তাহলে x - 1 হবে, তাই না? একটু আগে 2 দিয়ে বোঝালাম। তাহলে 2 এর থেকে 1 বিয়োগ করলে আগের সংখ্যাটি পাচ্ছি। তাহলে আমরা তো জানি না, তাহলে কোনো সংখ্যা কিন্তু আমরা ধরতে পারবো না, একটা চলরাশি ধরে নিতে হবে, ঠিক আছে, একটা ভ্যারিয়েবল ধরে নিতে হবে। তাহলে x - 1 পেলাম আগের সংখ্যাটি এবং পরের সংখ্যাটি, পরের সংখ্যাটি কি হবে? x + 1। তাহলে 1 যোগ করলে পরের সংখ্যাটি পাচ্ছি, তাই না? 2 এর সঙ্গে 1 যোগ করলে 3 পরেরটা, 3 এর সঙ্গে 1 যোগ করলে 4 পরেরটা, 3 এর সঙ্গে 1 বিয়োগ করলে আগেরটা। বোঝা গেল? এবার দেখো আমরা সমীকরণটি গঠন করব। অতএব প্রশ্নানুযায়ী বা প্রশ্নানুসারে নির্ণেয় তাহলে প্রশ্নানুসারে নির্ণয় সমীকরণটি হবে। তাহলে সমীকরণটি কি হবে? কি বলেছে দেখো, তাহলে লিখি, যাদের যোগফল অর্থাৎ এই তিনটে ক্রমিক সংখ্যার যোগফল, তাহলে যোগ করি x + x - 1, এই যে মাঝেরটা মানে আগেরটা, প্লাস x + 1 বলেছে, এদের যোগফল থেকে
5 বিয়োগ করলে তাহলে এদের যোগফল, ফার্স্ট ব্র্যাকেট রয়েছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। ভালো করে বুঝবে, 5 বিয়োগ করলে বিয়োগফলটি অর্থাৎ কি হবে, বিয়োগফলটি সমান সমান দিয়ে লিখলাম মাঝের সংখ্যাটির, তাহলে মাঝের সংখ্যাটি কোনটা দেখো, মাঝের সংখ্যাটি x, তাই না? তাহলে মাঝের সংখ্যাটির দ্বিগুণ, তাহলে মাঝের সংখ্যাটি x, এর দ্বিগুণ কি হবে 2x, তাহলে আমরা এখানে 2x করে নিলাম, 2x, আচ্ছা, অর্থাৎ মাঝের সংখ্যাটির দ্বিগুণের চেয়ে 11 বেশি, তাহলে 11 বেশি 11 যোগ করে দিলাম। ঠিক আছে, আমি লাইন বাই লাইন বারবার পড়ছি এই জন্য, স্টেপ বাই স্টেপ যাতে তোমরা বুঝতে পারো। এইবার এটা হলো সমীকরণ, এখান থেকে আমরা সমাধান করে সংখ্যাটি কি অর্থাৎ x এর মানটা নির্ণয় করব। বা তাহলে দেখো x প্লাস প্লাস করতে প্লাস এই x, তাহলে এই ব্র্যাকেটের বাইরে প্লাস রয়েছে মানে গুণ আকারে রয়েছে, তাহলে প্লাস x হলো প্লাস এই একের আগে মাইনাস ওয়ান মানে মাইনাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে -1, এই প্লাস x প্লাস 1 -5 ইকুয়ালস টু 2x প্লাস 11 ছিল, লিখলাম। বা এই দেখো একটা x যোগ এই একটা x যোগ এই একটা x যোগ, তাহলে মোট কটা 3x হলো, 3x। এবং এই দেখো তাহলে আমি একবারে সংখ্যাগুলোকে ডান বাম দিকে স্থান পরিবর্তন করে দিচ্ছি। আচ্ছা, ভেঙে ভেঙে দেখাই যেহেতু যদি কেউ যদি বুঝতে অসুবিধা হয় কারোর, তাহলে 3x, এবার দেখো -1 + 1, তাহলে এটা কেটে গেল, -1 + 1 0 হয়ে গেল, তাহলে -5 রইল পড়ে। ঠিক আছে, এই -1 + 1, তাহলে -5 ইকুয়ালস টু 2x প্লাস 11। পরের লাইন দেখো 3x ছিল 3x, তাহলে 2x টা সমান সমান ডান দিকে রয়েছে, তাহলে প্লাসে রয়েছে, তাহলে 3x এর পাশে এলে মাইনাস হয়ে যাবে, 2x সমান সমান 11 ছিল, তাহলে -5 ওই সাইডে গেলে +5। বা 3x থেকে 2x বাদ চলে গেলে একটা x পড়ে রইল সমান সমান 11 আর 5 16, তাহলে x এর মান কত 16 পেলাম। তাহলে আমাদের কি চাইছে, ক্রমিক সংখ্যা তিনটি লিখি। ওকে, তাহলে দেখো আমি এখানে উত্তরটা লিখছি, এই বক্স করে লিখলাম, তোমরা পরপর লিখবে। অতএব নির্ণেয় সমীকরণ, আচ্ছা নির্ণেয় সমীকরণটা এখানে লিখি, অতএব নির্ণেয় সমীকরণ কি রয়েছে, x প্লাস x মাইনাস 1 প্লাস x প্লাস x প্লাস 1 এর সঙ্গে 5 বিয়োগ ইকুয়ালস টু 2x প্লাস 11। এটা হলো কি সমীকরণ, বক্স করে দিই সমীকরণটা। এবার দেখো ক্রমিক সংখ্যা তিনটে, অতএব নির্ণেয় ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে অর্থাৎ পরপর। দেখো প্রথমে x, তাহলে x এর মানটা কত 16 পেয়েছি, তাহলে লিখলাম 16। তারপরটা কি আগের সংখ্যাটি, আচ্ছা পরপর লিখতে বলেছে তাই না, তাহলে আগের সংখ্যাটি কি x মাইনাস 1, তাহলে অর্থাৎ 16 মাইনাস 1 সমান সমান 15, এই একটা হলো। ঠিক আছে, তারপরে আগের সংখ্যাটি, মাঝের সংখ্যাটি x, তাহলে আগের পরে মাঝখানে আসবে, তাহলে মাঝের সংখ্যাটি 16, তারপরেরটা কি x প্লাস 1, অর্থাৎ তাহলে x এর মান কত 16 আর 1 17 হলো। এই হয়ে গেল 15 16 17, এটা আমি দেখিয়ে দিলাম বিয়োগ করে, আমি একবারে এখান থেকে বসে বসে দেখিয়ে দিয়েছি, বুঝা গেল? তাহলে অঙ্ক দুটি নোট ডাউন করে নাও ভিডিও পজ করে। দেখো এবার 3 এবং 4 দাগের অঙ্কটা করাবো, 3 দাগেরটা আগে পড়ি। তাহলে দেখো আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 কম। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটি করি। তাহলে তোমরা অঙ্কটা একবার প্রশ্নটা না বুঝতে পারলে আবার পড়বে। তাহলে ধরি সংখ্যাটি x, বলেছে সংখ্যাটির খুঁজি যার 1/3, তাহলে সংখ্যাটির 1/3 কত হবে, তাহলে অতএব সংখ্যাটির 1/3 মানে 3 ভাগ, তাহলে x/3, এই সংখ্যাটির
3/x/3 হলো। এইবার বলেছে 1/4, তাহলে 1/4টাও বের করে নি, এবং সংখ্যাটির 1/4 সমান সমান x/4 হলো। ঠিক আছে, তাহলে x/4। এবার দেখো প্রশ্নানুসারে নির্ণেয় সমীকরণটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে 1/4 কম। তাহলে 1/3 কত হলো? x/3 কম বলেছে, তাহলে -x/4 সমান সমান 1। তাহলে দেখো এখানে 1 সমান সমান করে দিলাম। বলেছে কি সংখ্যাটির 1/3 থেকে 1 কম হলে সংখ্যাটি কি হবে? x/4, x/4। ঠিক আছে, তাহলে কি করলাম? x/3 রইলো, এই x/4 নিয়ে এলাম x/3 পাশে, সমান সমান 1 হলো, অর্থাৎ -1টা সমান সমান ডান দিকে চলে গেল, +1 হলো। তো এটা হলো সমীকরণ। বোঝা গেল? সমীকরণটা সমাধান করব। তাহলে দেখো, বা 3 আর 4 এর লসাগু কত হবে? 3 আর 4 12 লিখলাম। এই 12 কে 3 দিয়ে ভাগ করো, কতবারে যাবে? 4 বারে, তাই না? তাহলে 4 কে x এর সঙ্গে গুণ করলে 4x, মাইনাস করতে মাইনাস, এই 12 কে আবার 4 দিয়ে ভাগ করো, তাহলে 3 এ 4 12, 3 এবং x এর সঙ্গে গুণ করলে 3x ইকুয়ালস টু 1। বা তাহলে 4x থেকে 3x বাদ চলে গেল, পড়ে রইল কত? x পড়ে রইল, সমান সমান, দেখো কোনাকুনি গুণ করতে হয়, তাই না? তাহলে এই একের নিচে কিছু নেই, মানে 1 রয়েছে, তাই তো? তাহলে কোনাকুনি গুণ করো, এই একের সঙ্গে এই 4x - 3x কে গুণ করলে আমরা একই পাবো, তাই তো? তার জন্য আমরা একবার এখানে বিয়োগ করে দিলাম, অর্থাৎ 4x থেকে 3x বাদ গেলে x পড়ে রইল, সমান সমান এই 12 সঙ্গে 1 গুণ হবে, তাহলে এই 12। বোঝা গেল? তাহলে ভগ্নাংশটি আমাদের চাইছে যে সংখ্যা খুঁজি, অর্থাৎ সংখ্যাটি চাইছে। তাহলে অতএব লিখবো উত্তর, নির্ণেয় সমীকরণটা তাহলে x/3 - x/4 ইকুয়ালস টু 1 এবং সংখ্যাটি সমান সমান 12। ব্যাস, তো এটা হয়ে গেল 3 দাগের অঙ্কটি। এরপর 4 দাগের অঙ্কটি আমি পাশে করে দিচ্ছি, একবারে তোমরা নোট ডাউন করে নিও। তাহলে দেখো 4 দাগের অঙ্কটি পড়ছি। বলেছে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড়। এই পর্যন্ত আগে আমরা পড়ে নেব। তাহলে দেখো, লব, ভগ্নাংশের উপরেরটাকে লব বলে, তোমরা জানো, নিচেরটাকে বলে হর, তাই তো? তাহলে এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে, তাহলে পরেরটা কি রয়েছে? লব থেকে। হরটা কি হবে? এই লবের থেকে, ভালো করে বুঝবে, হর কি হবে? লবের থেকে 2 বড়। এই হর হবে, ধরো লব হলো x, তাহলে হর হবে x+2, এর অর্থই তাই। তাহলে বলেছে কি যে যার হর তার লব থেকে 2 বড়, যার হর, অর্থাৎ এই ভগ্নাংশের হরটা হবে কি? লবের থেকে 2 বড়, তাহলে 2 বেশি, তাই x এর সঙ্গে 2 যোগ করে দিলাম, তাহলে এই x+2 হলো হর, x হলো লব। বোঝা গেল এই পর্যন্ত? তারপর কি বলেছে? এবং লবের সঙ্গে 3 যোগ করো, তাহলে লবের সঙ্গে 3 যোগ করে দেবো, অর্থাৎ x এর সঙ্গে 3 যোগ করে দিলাম। ও হর থেকে 3 বিয়োগ করো, তাহলে হর থেকে 3 বিয়োগ করে দিলাম। ভগ্নাংশটি 7/3 হয়, তাহলে যেটা হয় সেটা সমান সমান দিয়ে 7/3, তাই তো? তাহলে দেখো একটু কথা দিয়ে লিখতে হবে আমাদের। তাহলে ধরি লব, আচ্ছা ভগ্নাংশটির, ধরি ভগ্নাংশটির লব x এবং ভগ্নাংশটির হর কি বলেছে? হর কি হবে? x+2, তাহলে হর হলো x+2, ঠিক আছে? অতএব ভগ্নাংশটি, তাহলে ভগ্নাংশটা কি হবে বলো? লব উপরে থাকে, x লিখে দিলাম, হর নিচে, তাহলে x+2, এটা হলো কি? ভগ্নাংশটি। প্রশ্নানুসারে নির্ণেয়
সমীকরণটি হবে। তাহলে দেখো এখানে লিখছি। এবার কি বলেছে, লবের সঙ্গে 3 যোগ করো। তাহলে লব ছিল x, এর সঙ্গে 3 দিলাম যোগ করে, ভাগ। এবার বলেছে হর, হর কত ছিল, হর x প্লাস 2, হরের থেকে 3 বিয়োগ করো। তাহলে 3 দিলাম বিয়োগ করে, ভগ্নাংশটি কি হচ্ছে 7/3। তাহলে যেটা হচ্ছে সেটা সমান সমান দিয়ে লিখলাম। বোঝা গেল? এবার দেখো এই সমীকরণটি সমাধান করব আমরা। বা তাহলে x প্লাস 3 রয়েছে, তাহলে এই গুণ আকারে রয়েছে, তাই না, এবং এটাও গুণ আকারে রয়েছে। তাহলে আমরা আগে এই x প্লাস 3 বাই এটা সমাধান করে নিই। x প্লাস 2 মাইনাস 3 রয়েছে, তাহলে x মাইনাস 1 হবে, তাই না, মাইনাস 3 প্লাস 2। বোঝা গেল? সংখ্যা রেখায় দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, এটা 0, তাহলে প্লাস 2, তাহলে 1 2, এখানে প্লাস 2, এরপরে কি করতে হবে, মাইনাস 3 ঘর, তাহলে 1 2 3, তাহলে 3 এলে এখানে কি মাইনাস, তাহলে 0 বাম দিকে এটা মাইনাসের ঘর, তাহলে -1 পেলাম। বোঝা গেল? সমান সমান 7/3। বা এরপর গুণ করো, দেখো 7x, এই 7 কে x এর সঙ্গে গুণ করলে 7x, -1 এর সঙ্গে গুণ করলে -7 ইকুয়ালস টু x এর সঙ্গে 3 গুণ করলে 3x, প্লাস 3 এর সঙ্গে গুণ করলে +9, 3 3 কে 9। বা 7x থেকে 3x বাদ যাবে, তাই তো, সমান সমানের ডান দিকে 3x টা কি প্লাস আকারে রয়েছে, তাহলে বাম দিকে নিয়ে এলাম আমরা, মাইনাস চিহ্ন হয়ে গেল, তাই না, চিহ্ন পাল্টে যায় স্থান পরিবর্তন করলে। সমান সমান +9 ছিল এবং এই -7 রয়েছে, তাহলে সমান সমান অর্থাৎ 9 এর পাশে নিয়ে গেলাম, তাহলে +7। দেখো এরপর আমরা এখানে পাশে করছি, নিচে একটু জায়গা কম আছে। এবার দেখো 7x থেকে -3x গেলে কি হবে, 4x, সমান সমান 9 আর 7 16, বা x সমান সমান 16/4। কেন ভাগ, এই x এর সঙ্গে 4টা কি গুণ আকারে রয়েছে, এর আগের অঙ্কটাতেই বুঝালাম আমি যে সমান সমানের ডান বাম দিকে স্থান পরিবর্তন করলে চিহ্ন পাল্টে যায়, তাহলে গুণ ছিল ভাগ হয়ে গেল, কাটাকুটি করো, 4 1 কে 4, 4 4 16, অতএব x এর মান 4 পেলাম। তাহলে আমাদের কি চেয়েছিল উত্তরে, ভগ্নাংশ খুঁজি। তাহলে ভগ্নাংশটি কত, x বাই x প্লাস 2, এবং সমীকরণটা হলো এটা। ঠিক আছে, আমরা উত্তর লিখছি, এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, ছোট ছোট করে। তোমরা একটু পরপর নোট ডাউন করো দেখে। নির্ণয় সমীকরণ, অতএব দেব, অতএব চিহ্ন দিয়ে নির্ণয় সমীকরণ, সমীকরণটি হবে x প্লাস 3 বাই x প্লাস 2 মাইনাস 3 ইকুয়ালস টু 7/3। এবং ভগ্নাংশটি কি হচ্ছে দেখো, তাহলে ভগ্নাংশটি ছিল অতএব, এবং এবং লিখি, এবং ভগ্নাংশটি সমান সমান, তাহলে x এর জায়গায় কত মান বেরিয়েছে, 4 লিখলাম, নিচে 4 প্লাস 2 অর্থাৎ সমান সমান 4/6। এটা কাটাকুটি করে সরল করা যায়, কিন্তু আমরা করব না, আমাদের তো অরিজিনালি ভগ্নাংশ চাইছে, তাই না। ব্যাস, তাহলে এই দেখো আমি একটু বলে দিচ্ছি, এই অংশটুকুর পরে তোমরা এই অংশ এই পর্যন্ত নোট ডাউন করবে, তারপরে এই উত্তরটা লিখে দেবে। বুঝা গেল? ভিডিও পজ করে নোট ডাউন করে নাও। এবার দেখো 5 দাগের অঙ্কটি করব। 5 দাগের অঙ্কটা ঠিক 4 দাগের মতনই, কিন্তু 5 দাগের অঙ্কে দুটো সমীকরণ তৈরি হবে। সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়। তাহলে লব আর হর বলে দিয়েছে, তাহলে লব ভাগ হর, এভাবেই তো ভগ্নাংশ হয়, তাই না। যার হর তার লবের চেয়ে 3 বড়, তাহলে লব যদি x ধরি, তাহলে হর কি হবে, x প্লাস 3। ভালো করে বুঝবে, আমি আরেকবার রিপিট করছি, যার হর, তাহলে হরটা কি হবে, লবের চেয়ে 3 বড়, অর্থাৎ লবের থেকে 3 বড় হবে। তাহলে আমি লব যাই না, লব ধরে নিলাম x, এবং এই হর কি হবে, তাহলে 3 বড় হবে লবের থেকে, তাহলে হর হলো x প্লাস 3। এই পর্যন্ত বোঝা গেল। আবার কি বলেছে, ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ, তাহলে ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ, তাহলে x প্লাস 2, এটা উপরেরটা লব, বোঝা গেল, তাহলে x প্লাস 2 করলাম। ও হর থেকে 1 বিয়োগ, তাহলে হর কি রয়েছে, x প্লাস 3 মাইনাস 1 করলাম, তাহলে এটা একটা সমীকরণ পেলাম। আবার কি বলেছে, এবং লব থেকে 1 বিয়োগ, তাহলে লব থেকে 1 বিয়োগ x মাইনাস 1 ভাগ, ও হরের সঙ্গে 2 যোগ, তাহলে হর কি ছিল, x প্লাস 3 প্লাস 2,
মানে এটা একটা ভগ্নাংশ সমীকরণ না, এই প্রথমটা একটা ভগ্নাংশ, দ্বিতীয় একটা ভগ্নাংশ, এটা পেলাম। নতুন দুটি ভগ্নাংশ পাবো, তাদের গুণফল 2/5 হবে, এদের গুণফল। তাহলে x প্লাস 2 ভাগ x প্লাস 3 মাইনাস 1, এই প্রথম ভগ্নাংশ গুণ এই দ্বিতীয় ভগ্নাংশ x মাইনাস 1/x প্লাস 3 প্লাস 2, এদের গুণফল কি হবে 2/5 সমান সমান দিয়ে 2/5, বুঝা গেল? তাহলে এরকম ভাবে আমরা একটু কথার সাহায্যে লিখি। তাহলে সুজাতা একটি ভগ্নাংশ লিখলো, তাহলে লিখবো ধরি তাহলে লিখলাম কি, ধরি সুচেতার লেখা ভগ্নাংশের লব x এবং হর কি হবে, হর বলেছে 3 বড়, তাহলে x প্লাস 3, ঠিক আছে, হরের লবের চেয়ে 3 বড় হয়ে গেল। তাহলে দেখো নতুন দুটো ভগ্নাংশ তৈরি হচ্ছে, তাহলে দেখো লেখাটা, অতএব প্রথম ভগ্নাংশ, প্রথম নতুন ভগ্নাংশ, প্রথম নতুন ভগ্নাংশটি হবে সমান সমান, তাহলে কি বলেছে, ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ, তাই লব x এর সঙ্গে 2 যোগ করে দাও x প্লাস 2, এবং হরের থেকে 1 বিয়োগ, তাহলে হর x প্লাস 3 তার থেকে 1 বিয়োগ করে দিলাম, এই একটা ভগ্নাংশ। এবং দ্বিতীয় নতুন ভগ্নাংশটি হবে কি হবে সমান সমান, বলেছে লব থেকে 1 বিয়োগ, তাহলে x মাইনাস 1 ও হরের সঙ্গে 2 যোগ, তাহলে হর কি x প্লাস 3 প্লাস 2, 2 যোগ বলেছে, এই দুটো ভগ্নাংশ পেয়ে গেলাম আমরা, বুঝা গেল? এবার বলেছে কি তাদের গুণফল 2/5 হবে, তাহলে দেখো এবার আমরা করি প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে সমীকরণটি কি হবে, x প্লাস 2 প্রথম নতুন ভগ্নাংশ ভাগ x প্লাস 3 মাইনাস 1, এদের গুণফল, গুণফল অর্থাৎ ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ নতুনটা x মাইনাস 1/x প্লাস 3 প্লাস 2, এদের কি হবে 2/5, তাহলে এটা হলো সমীকরণ। এবার এখান থেকে আমরা সমীকরণটা সমাধান করব। দেখো বা দিয়ে লিখছি, তাহলে x প্লাস 2 করতে x প্লাস 2 থাকলো, x এবার প্লাস 3 থেকে মাইনাস 1, তাহলে প্লাস 2 গুণ x মাইনাস 1 ব্র্যাকেট দিলাম, কোনো অসুবিধা নেই দিলেও, x প্লাস 3 প্লাস 2, তাহলে x প্লাস 5, এটা x প্লাস 2, এটা x প্লাস 2, তাহলে দেখো গুণ আকারে রয়েছে, আমরা উপরে উপরে এবং কোনাকুনি কাটাকুটি করতে পারি, তাহলে এই x প্লাস 2 কেটে গেল, ওকে, তাহলে সমান সমান 2/5। এইবার দেখো বা দেখো, তাহলে এখানে কি পড়ে রইলো 1, আমি একবারে লাইনটা করতে পারতাম, তবু আমি দেখিয়ে দিচ্ছি যে গুণ করে এখানে 1 পড়ে রয়েছে, কিছু না, মানে কিন্তু গুণের ক্ষেত্রে শূন্য নয়, কিন্তু যদি এখানে শূন্য হয় তাহলে পুরোটাই তো শূন্য হয়ে যাবে এখান থেকে, তাই না? গুণ করে দিলাম, মানে ভাগ করে দিলাম, উপরে কাটাকুটি করে দিলাম, 1 হলো, ভাগফল কখনো তো শূন্য হয় না, তাই না? তাহলে 1 এবং রয়েছে কি x মাইনাস 1 ভাগ x প্লাস 5 ইকুয়ালস টু 2/5, এটা। এবার দেখো আমি পাশে করছি এখানে, হ্যাঁ ঠিক আছে, তোমরা পরপর নোট ডাউন করবে। তাহলে 1 এর সঙ্গে x মাইনাস 1 বাই x প্লাস 5 কে গুণ করলে এই x মাইনাস 1 বাই x প্লাস 5ই হবে। এই দেখো 5 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কোনাকুনি গুণ আছে 5x, x এর সঙ্গে গুণ করলাম 5x, মাইনাস 1 এর সঙ্গে গুণ করলে মাইনাস 5 সমান সমান এই 2 এর সঙ্গে x গুণ করো 2x প্লাস এই 5 এর সঙ্গে গুণ করলে 5 দুগুণে 10। তাহলে দেখো এবার সমজাতীয় রাশিগুলি পাশাপাশি নিয়ে আসি, তাহলে 5x 2x টা প্লাসে রয়েছে, তাহলে মাইনাস 2x হবে ইকুয়ালস টু 10 মাইনাস 5, তাহলে মাইনাস 5টা সমান সমান ডান দিকে গেলে প্লাস 5 হয়ে গেল, বা তাহলে 5x মাইনাস 2x অর্থাৎ 3x সমান সমান 10 আর 5 15, বা x ইকুয়ালস টু 15 ভাগ 3,
তাহলে 3টা গুণ আকারে ছিল, ভাগ হয়ে গেল, তাহলে 3 একে 3, 3 5 15, অতএব x সমান সমান 5। বোঝা গেল? তাহলে আমাদের কি চাইছে উত্তরে? সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি। তাহলে তোমরা পরপর নোট ডাউন করবে, আমি একটু জায়গা কম তাই পাশে পাশে আমি লিখছি। অতএব উত্তরটা লিখছি, সুচেতার লেখা ভগ্নাংশটি সমান সমান, তাই লেখা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের লব ছিল x, হর ছিল x প্লাস 3, তাহলে কি হবে? x এর মান কত পেয়েছি? 5, এবং হর তাহলে 5 যোগ 3, তাহলে সমান সমান 5 ভাগ 8। ঠিক আছে, তাহলে এটাই তোমাদের অ্যান্সার। এবং সমীকরণটা হবে কিন্তু এই যে x প্লাস 2 বা x প্লাস 3 মাইনাস 1 ইন্টু x মাইনাস 1 ভাগ x প্লাস 3 প্লাস 2 ইকুয়ালস টু 2/5। এটা একটু জাস্ট নিচে তোমরা লিখে নেবে যে নির্ণয় সমীকরণটি এটা। ওকে, নোট ডাউন করে নাও অঙ্কটি ভিডিও পজ করে।